ইচ্ছা অনিচ্ছায় মানুষ পৃথিবীতে কেউ থাকতে পারবে না, ইচ্ছা করলেই থাকবে, আবার যাইতে না চাইলে যাব না, সে থাকতে পারবে, এটা হবে না, চলে যেতে হবে। যাব যে উঠবো কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইরশাদ করছেন, ইবাসু ইয়াউমাল কিয়ামা মা মাতা আলাইহি। পৃথিবীতে একটা মাসালাতে আমরা মুসলমান, আমাদের সাথে বিধর্মী যত আছে একমত একটা মাসালাতে, কোরআন শরীফ আল্লাহর বানানো মানুষ পৃথিবীতে আসছে, আল্লাহ মানে না, কোরআন মানে না, নামাজ মানে না, রোজা মানে না, হজ মানে না, আহকামে শরীয়তের বড় বড় জিনিস ওরা মানে না, অমুসলিম জগৎ। কিন্তু মৌতকে ওরাও মানে, মরতে হবে যে। হিন্দুরাও মত বিশ্বাস করে, মরতে হবে। খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধের জাত, সব জাতেই মত বিশ্বাস করে, কিন্তু কোরআন শরীফ বিশ্বাস করে না, নামাজ রোজা বিশ্বাস করে না, এগুলা লাগবে না, মত বিশ্বাস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মরে যাব, উঠবো কেমনে? এটা আমাদের বিশ্বাস, একমাত্র মুসলমানের বিশ্বাস। মরবো আবার উঠবো, ওদের বিশ্বাস মরবো উঠবো, উঠার কোনো ই নেই। কিন্তু আমাদের আকীদা বিশ্বাস মরবো উঠবো। উঠবো কেমনে জিজ্ঞাসা করতেছে, জানতে চাইতেছে। আল্লাহ রাসূল বলেন, ইবাসু ইয়াউমাল কিয়ামা মা মাতা আলাইহি। মওত যেরকম হয়েছে ওঠাও ওইরকমই হবে। মওত 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করতেন, তো নামাজি হিসাবেই কবরের থেকে উঠানো হবে। রোজা রাখছেন রোজাদার হিসাবে, হজ করছেন হাজি হিসাবে, লাব্বাইক লাব্বাইক করতে করতে করবে। আর যেগুলা নাকি আল্লাহ রাসূলের বিধিবিধান মানে নেয়, চাই সে মন্ত্রী মিনিস্টার হোক, চেয়ারম্যান মেম্বার হোক, ওসিএসপি হোক, আল্লাহর হুকুম মানে নাই, তোরা উঠবো কেমনে? ওরা ট্রাস্টের আড্ডায় বসে থাকতো, জোর আড্ডায় বসে থাকতো, তো এরকম অবস্থাতেই উঠবে। জুলুম করতো মানুষের পরে, জালেম হিসাবে উঠবে। জুলুম করতো, জালেম হিসাবে উঠবে। উঠতে হবে। কেমন উঠবো? মা মাতা আলাইহি। বহুত হয়েছে ওই বহুত। আজকে মৌলানা মরহুম হাফেজ মফিজুর রহমানের দোয়ার মাহফিল একটা, বহুত ওলামায়ে কেরাম আসছেন, দোয়া করতেছেন। আমি গতকালকে একটা কথা শুনছি, যিনি বলছেন তাকে বলছি আপনি 3 দিন সময় দিলাম, এর ভিতরে আপনি তাহকিক করে আমাদেরকে জানার ব্যবস্থা নেই। তাওহীদি জনতা সকলে সম্মিলিত ব্যবস্থা নেই। আপনারা জানেন নবীর পরে এখন নবী দাবিদার লোক এখানে ছবি লটকাইয়া ব্যবসা বাণিজ্য করবে, এটা মেনে নেওয়া যায়? হ্যাঁ, এই কেরানীগঞ্জের ভিতরে, যার নাম এখন বললাম না, কেরানীগঞ্জের ভর্তি কাদিয়ানীদের পূর্বপুরুষ, প্রথমটার নাম কি? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। আর পোলার নাম কি? বশির, মির্জা বশির। এখনকার নাম কি?
যেটা বসা আছে ওদের গদিতে মর্তুজা হাসান, এরা এদের তিনজনের ছবি, দাদার ছবি, বাপের ছবি, বর্তমান যেটা কাফের কাদিয়ানি ওর ছবি সহ এর ভিতরে এই 1-2 মাইলের ভিতরে তাদের ছবি সহ অফিস করে। এখানে কোনো লোক ঢুকতে দেয় না। ওরা যখন আসে দামি গাড়ি দিয়া ভিতরে ঢুকে যায়, চলে গেলে ওই দরজা বন্ধ হয়ে যায়, কাউকে ঢুকতে দেয় না। আমাকে বাগাসুর মাদ্রাসায় আমি সবক দিতে আসছিলাম, তা আমাকে বলছে, আমি তাতে 3 দিন টাইম দিচ্ছি, 3 দিনের ভিতরে খবরটা আমাদের ভালো করে পৌঁছাও। যদি বাস্তব হয় কেমনে ঢুকতে দেয় না, কেউ ওকে থামায় ওখানে ওই গেটের মধ্যে, ওর চেহারা আমরা চশমাটা দেখব, সে কে? নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, মুসলমানের দুশ্মন আমাদের ঘরে বাস করবে। আর আমরা এত মাহফিল দিয়া শূন্য ঘরে যা বসে থাকবো। এই জন্য মাহফিল, এই জন্য মাহফিল। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আমরা কোন অবস্থাতে আছি, চলছি আমরা এখন জায়গায় জায়গার থেকে আমার কাছে এই পর্যন্ত 7টা জায়গাতে ফোন আসছে আমাকে যাওয়ার জন্য, সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়ার লিগা। আমি বলছি আপনারা পড়েন, এখনো ইস্তিসকার নামাজের সবাই আসে নাই। বৃষ্টি আসমান থেকে নামায় আনতে হবে, সেই সময়টা এখন আসে নাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির নামাজ হইতেছে, বৃষ্টি আসছে। আমাদের এখানে আরো গরম বেশি আছে, গরম এখানে আরো বেশি। বৃষ্টি আসবে না এখন। আমাদের চেয়ারম্যান সাহেব বসা আছে, আর চেয়ারম্যান সাহেব জায়গার মধ্যে এত বড় মাহফিল বসা আছেন। অন্যায় করছে চেয়ারম্যান সাহেব। আপনি তওবা করলে কি বৃষ্টি দিব? অন্যায় করছে ওসি এসপি, অন্যায় ভাবে মানুষকে অশান্তিতে রাখতেছে। বৃষ্টি চাইলে বৃষ্টি দিয়ে দিব? অন্যায় করছে ডিসি আর এসপি, অন্যায় করছে মন্ত্রী ব্যারিস্টার, দিয়ে দেব বৃষ্টি? অন্যায় করছে একটা আমার মতো একটা পিসাব, বৃষ্টি দিয়ে দিব? বৃষ্টি পাইতে হইলে তবে নাশক করতে হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য দেশের লোক পাগল পরা হয়ে গেছে। ওই জমানাতে বৃষ্টি নেই, আকাশের মধ্যে জ্বালা পুরা পুড়ে জ্বলে যেতেছে গা। মানুষ ধরছে নবী মুসা থাকতে বৃষ্টির অভাবে মরে যাবে মানুষ, বৃষ্টির ব্যবস্থা করেন, দোয়া করেন। নামাজ ময়দানে গেছে, মালিকের পক্ষ থেকে এটা ওহির মাধ্যমে একটা খবর দিয়ে দিচ্ছে, এ মুসা বৃষ্টির লেগে আইস, বৃষ্টি দিব? দিব না। তোমার এই লোকদের ভিতরে একটা লোক আছে, ও বহুত নাফরমান, ওর কারণে বৃষ্টিটা দিব না। এতটুকু খবর হওয়ার বাদে ওই লোক তো বুঝতে পারছে সে লোককে আমি কতটুকু ইমান আছে না আছে, আমার একটা আন্দাজ আছে না, আপনার একটা আন্দাজ আছে না। সে বুঝতে পারছে মালিকের সাথে সুলহ করে ফেলাইছে, আপোষ করে ফেলাইছে। মালিক এতটুকু যখন দাঁড়াই দিছে নবীকে, একজন খারাপ লোক আছে, ওর কানে বৃষ্টি দেব না, আমাদের নাম বইলা দাও তো, তো জুতার বাড়ি, মন্ত্রী হলো জুতার বাড়ি খাইব, এমপি হলো জুতার বাড়ি খাইব। বৃষ্টি বলতেছে তোর লিগা, তোর জুতাতে বাইরে সাইজ করে ফেলাতে হবে, খাইব না। এখন ও তো মালিকের সাথে শুলে নেওয়া হয়ে গেছে, আপোষ করে ফেলাইছে। আমি যে অন্যায়গুলা করছি দুনিয়ার কেউ মাফ করতে পারবে না। হে মালিক, তুমি মাফ করে দাও দয়া করে, তাহলে রহমতের বৃষ্টিও হবে,
আর দেশের মানুষ শান্তি পাবে, আমিও বেঁচে গেলাম। মুসা আলাইহিস সালাম খালি বলছিলেন, যখন বললেন তা নাফরমান আছে এখানে, এটা বৃষ্টি দেব না, ওই নামটা বলে দেন কে, ওই লোকটা কে? তখন বলছে, এ মুসা, আমি যদি না বলতাম তোমার জানাইতাম, আছে তুমি মনে করে। ও সোলা করে বলাইছে, বৃষ্টি হয়ে গেল, মুসলধার বৃষ্টি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার সাথে ওহী করে যায় কথাবার্তা বলতেন। বলছেন কি, আয় আল্লাহ, আমি তো সকলে কথা দিয়া শুনাই দিলাম, একটা লোক বৃষ্টি হইতেছে না, সেই লোকটার পরিচয় পত্র দিলা না, বৃষ্টি তো দিয়া দিলাম। অবশ্য আমার সাথে আপোষ করে ফেলাইছে। বায়ুমণ্ডল নষ্ট হয়ে গেছে, গা আবহাওয়া এগুলি বুঝায়। গাছ লাগা, ইলেকশন চলতেছে বাংলাদেশে, এখন ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইলেকশন করবে। নাফরমানির সায়না ঢোল বাজাইয়া গান বাজাইয়া এই গরমের ভিতরে ইমান আমল নষ্ট করতেছে। মোল্লার ঠেকা পড়ছে, বৃষ্টি লেগে দেবো, মোল্লার ঠেকা পড়ছে, বৃষ্টি বন্ধ করলো কে? ধনী, ওই ধনী জাকাত ফরজ হয়ে গেছে গা। যেই ধনী জাকাত দেয় না, ওর জন্য বৃষ্টি নষ্ট বন্ধ হয়। ধনী আগে তওবা করতে হবে, জাকাত দেয় না ধনী, বৃষ্টি বন্ধ হওয়ার কারণে। মহামারী কেন আসছে দেশের মধ্যে? যে করোনায় ছিল, করোনার নামে কিছু ছিল না, একটা ধোঁকা ছিল, ধোঁকা। এই যে একটা আযাব আসছিল, কেন আসছিল? চরিত্র হারা কাজের জন্য, চরিত্র হারা কাজের জন্য। গত পরশুদিন না তার আগের দিন মধুপুর যুব সমাজের মাহফিল ছিল। সেদিন ওই দিন বলছে ৬২,০০০ যুবতী নারী ইন্ডিয়া পাচার হয়ে গেছে বাংলাদেশে। ৬২,০০০ যুবতী নারী, এইগুলিরে আইনা তওবা না করাইলে বৃষ্টি আইব? খালি নামাজ পড়ো বৃষ্টির লেগে, বৃষ্টির নামাজের সময় এখনো আসে নাই। ৬২,০০০ নারী, আরো যে কত নিব, কোনো খোঁজখবর আছে? বাপমার কোনো, সে কেমনে ঘুমায়, তার পেটের সন্তান, তার মেয়ে পাচার হয়ে গেছে গা। সে না বলতে পারে, না সে করতে পারে। প্রেমের ফাঁদ, এশকের ফাঁদ, মহাব্বতের ফাঁদে পড়ছে হিন্দুদের লগে। আরে বেহায়া নারী, তুই মুসলমান পোলা পাইছিলি না, তুই হিন্দুর লগে গেলি গা। তোর সাথ, তোর কপালে অলক্ষী, তুই ইন্ডিয়াতে কদিন থাকবি? তোর কয়দিন তোর ব্যবহার করিয়াম লাঠি দিয়ে ফেলাই দিব, তোরা ফেলাই দেবো কদিন লাগে। এই চলছে দেশের মধ্যে। এটা বন্ধ না হইলে রহমতের বৃষ্টি আসবে না। আসবে বৃষ্টি, ডুবাই দিব, একে ডুবাই সারখার করে দিব। আবার এখন জ্বালাই দিতেছে, এসব ডুবাই দিব। রহমতের বৃষ্টি পাইতে হইলে সকলে সম্মিলিত দেশের জনগণ, আলেম ওলামা, পীর দরবেশ, স্কুল কলেজ, ভার্সিটি, মন্ত্রী মিনিস্টার, রাষ্ট্রের প্রধান, সকলে মালিকে তওবা করতে হবে। তারা পয়সা পয়সা ব্যাংক লুট করবো আর মৌজে থাকবো আর বৃষ্টি চাও। বৃষ্টিকে নানা বাড়ির খেলা, বৃষ্টি দিব, আগুন দিব, আগুন। বৃষ্টির ভিতরে সাপের বাচ্চা পড়বো, আগুনের টুকরা পড়বো। দিচ্ছে আগে এরকম বৃষ্টি, রহমতের বৃষ্টি। বাংলাদেশ এরকম গরম। ব্রিটিশ আমলের পরে পাকিস্তানের 24 বছর, আমাদের স্বাধীন দেশের 53 বছর, 80 বছরের রেকর্ড খারাপ করে বলে বাংলাদেশে এরকম আযাব আসে নাকি? গরম দিয়ে আযাব দিতেছে আমাদেরকে। এটা কেন আসছে? আমাদের কারণেই আসছে, আমার কারণে আসছে,
আপনার কারণে আসছে। আল্লাহ তাআলা বলেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি নামাজ রাখি, আমি অসুস্থ, একটা দাওয়াত দিয়ে যেতেছি, যা উর্দু বুঝবেন তারা আহলে ইলম এমনি উর্দু জানা আছে ওরকম লোক যাইতে পারবেন, আর সবাইকে গেলে সেখানে জায়গার ব্যবস্থা নাই। আজকে দেওবন্দের হযরত মৌলানা শাহ আলম গৌরবপুরী ফেরাকে বাতলার উপরে কাদিয়ানীদের, বাহাইদের, এই লামাজাওয়ীদের সমস্ত ফেরাকে বাতলার পরে উনি সারা বিশ্বে বয়ান করেন। হাটাদারিতে হয়েছে, গত বছর মাসনায় হয়েছে যশোরে, এই বছর আজকে হযরত এসে গেছেন দেওবন্দ থেকে। বৃহস্পতিবার হযরতে শুরু হবে, উনি একাই দর্শ দিবেন, শুক্রবার আসর পর্যন্ত 2 দিন ব্যাপী 1000-এর বেশি ওলামায়ে কেরামের সেখানে জমা হবে। ফেরাকে বাতলার উপরে কাদিয়ানীদের সাথে আমাদের মোল্লা মুন্সিরা, কাদিয়ানীদের কোনো কথা বললে তো জবাব দিতে পারবে না। ওই এলেম আছে মালুমাত, যে এলেম দিয়ে জবাব দিবে সেই মালুমাত নাই। এই জন্য এগুলো শিখার দেবে, শিখতে হবে। মধুপুর থেকে 100, সৈয়দপুর থেকে 50, মুস্তফাগঞ্জ থেকে 50, শেখ আবদুল্লাহ থেকে 50, মুন্সিগঞ্জ থেকে 100, ঢাকার থেকে 200, এইভাবে একটা তাশকিল হয়ে গেছে। আগামীকাল রাত্রে যারা দর্শে শরীক হব, বৃহস্পতিবার সকাল ফজরের পর থেকে কালকে রাত্রে যে মধুপুর থাকতে হবে। উনি এসে গেছেন, সকাল টাইমে ছিল দুপুর পর্যন্ত সবারই, এখন ঢাকা চলে আসছেন। মধুপুর থেকে সাক্ষাৎ করতে গেছে, কালকে উনি বিকালে মধুপুর চলে যাবেন। এই এক দাওয়াত দিলাম। এই যুব সমাজ চেয়ারম্যান সাহেব বসে আছে এখানে, যে কথাটা শুনাইলাম 1997-তে বড় কুত্তা বরকতুল্লাহ বড় কুত্তা, তার সাথে লড়াই হয়েছিল, মনে কেউ নাই, বাচ্চা নাই, সব মরে গেছে, সব হয়েছিল লড়াই। সেই সময় বাংলার জমিনে যত বড় আলেম ছিল, পীর মুর্শিদ ছিল, সবাই সেখানে হাজির ছিলেন। খতিব বাইতুল মুকাররম ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, চরমনের পীর মাওলানা ফজল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহ আহমদুল্লাহ আশরাফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, পটিয়ার মুহতামিম হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি, মৌলানা শামসুদ্দিন কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বারিদা মৌলানা নূর হোসেন কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর সাহেব আব্দুল কাহার সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাহাদুর পীর সাহেব মৌলানা আবু বকর সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় পীরেরা, বড় বড় ওয়াইজিনরা ওখানে ছিল। একটা লোক নাম বরকতুল্লাহ, নামটা তো সুন্দর, আমি দিয়েছিলাম বড় কুত্তা, আর চরমনানি পীর সাহেব নাম দিছিল লানতুল্লাহ, খোদার গজব। 500 ওর কাদিয়ানি সন্তান নিয়ে ময়দানে আসা চাইছিল। 500 লোকে বাবা সাহেবের জন্য জান দিবে, 500 লোকে জান দিবে। 500 লোক পাওয়া যায় নাই সময় মতন, একটা লোক পাওয়া যায়, একটা লোক পাওয়া যায় নাই। সেই সময়ও এই ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, ধর্মমন্ত্রী ছিল নুরুল ইসলাম সাহেব মোমেন শাহিদ, উনিও ছিল সেখানে, মানে মহিউদ্দিন খান সাহেব উনিও ছিল সেখানে, যত বড় সবাই ছিল। ওর বাড়িঘর
পুরা জ্বালায় দেওয়া হয়েছিল। সরকার ওই সময় দাঁড়াতে 200 বিডিআর মোতায়েন করছিল। ওর বাড়িঘর পড়ার সময় ওরা সালান্ডার করছে। রাজারবাগ থেকে এই গোয়েন্দারা শুনে রাখো, দিন কিন্তু একরকম থাকে না। যত উৎপাত করতেছ, উৎপাত কিন্তু হঠাৎ একদিন নস্বাত হয়ে যাবে। সময় বেশি নাই, ভালো হয়ে যাও। এখনো সময় ভালো হওয়ার আছে। বাদা বাদা হর আঁচ হস্তি বাদা, সৎবার আগার তবা সে কস্তি বাদা। ফিরে আসো, ফিরে আসো, সময় আছে। ফিরবা না তো দরা খাইবা। 500 একজনও সেখানে সরকার তাদেরকে পার করে দিছে, ময়দানের নাই, গেছে গে সেইটা। এরপরে আরেক ওকানা গরু বাসাটা চান্দা দেওয়া জায়েজ নাই, তো চান্দা সিনেমায় দিব, মসজিদে যায় নাই। তবলিগালারা এই মানব শয়তান, হাদিসের ভাষা, কোরআনের ভাষা, এই সমস্ত এই সোনাকান্দা, পুরাণ সোনাকান্দা, অশান্তির 3টা খবিস, অদূর শুক্র ওয়াহিদ নাম বলে দিলাম, মনে রাখুন যুবকেরা। অদূত শুক্র ওয়াহিদ, ওকে বাপের নাম হাতে মালি, বাড়ি বরিশাল বাকেরগঞ্জ। ওরা এত শান্তিতে রাখছিল এই সোনাকান্দার মেয়েদেরকে, পুরুষদেরকে। ওরা স্বর্ণের অলংকার মেয়েরা দিয়ে দিত, লক্ষ লক্ষ টাকা দিত। আর ওদের দাবি ছিল কি, নায়েবে নবী বেহেশতে যাবে, আর কেউ যাবে না। তাহলে ওদের তো যারা নায়েবে নবী কয়জন আছে দেশের মধ্যে, ওরা দাবি করছে আমরা নায়েবে নবী। ওর মুরিদরা তো আলেম না, তো নায়েবে নবী না, ওর মুরিদরাও যাইব না। তো মুরিদ যাইব না, খালি পীর একলা বেহেশতে যাইব। এই বেহেশতে মোসাফি বসে, এই বেহেশতে 1 লাখ থাকবো সে, এরকম দাবি দেওয়া ছিল। আমরা এই পটুয়াখালী গেছি, আজকে আমি দেখেছি 2টা লাঠি আছে এরকম মোটা, এই আগাছি কোন পুরা মোটা, 52টা লাঠি বানিয়েছিলাম। তারপরে 102 বস্তা কিতাব নিছিলাম। এখন আসছে বরিশালে, ওই সময় 40 বছর আগে বলতেছি, তখন এত কিতাব বরিশাল সব মিলালে হইত না, বরিশালের সব মিলালে হইত না। 102 বস্তা কিতাব নিছিলাম, 22 কেজি আর 32 কেজি। ওরা পলাইছে, ময়দানে আসে ভাইয়া, ভাগছে, এরও ভাগছে। এখন পর্যন্ত বলে চোরাই পথে ওরা আসে। ওদের দুর্দশা ওরা এখনো বুঝতো না। ওদের চেয়ারম্যান ছিল কামাল, যে চেয়ারম্যান এখন আমাদের হাজি সাহেব আব্দুল আলিম সাহেব। এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল তখন কামাল। কামালের কি হয়েছে জানেন না আপনারা? ইতিহাস আর আমার বলতে হবে, এখনো কামাল দুরবস্থাতে আছে। কামাল পলায় ছিল, খুন করে খুনি হইয়া কৈতের বাড়িতে বেড়াবকি পালতো। ওই কামাল আবার দেশের মায়াতে আইসা সিলেটে ছিল, সিলেটের গুহা তো থাকতে পারে নাই। এই কামাল ওই সময় সাপোর্ট করছিল আমানুল্লাহ আমান, বিএনপির আমানুল্লাহ আমান। আজকে কি দুর্দশা। আমি বলছিলাম এই আনোয়ারের ছেলেদেরকে, সোনাকান্দার, তোমার বাপের 3টা দাদা হইল। একটা হইল আওয়ামী লীগের পার্টিগত ঢাকা রমনা ভবনে, আর একটা হইল রামের কান্দায়, আর একটা জানাজা হইল সোনাকান্দা মাঠে। বলছিলাম তোমার বাবা ভালো মানুষ, আওয়ামী লীগ দল করতে পারে, যার যে খুশি দল করবে, ভালো মানুষ তো সব দলই আছে। তোমার বাবা ভালো মানুষ, কিন্তু যে ঘটনা ঘটে গেছে, তোমার বাপের 3 জানাজার মানুষ না, তোমার বাপের 3টা জানাজা পাইতে পারে, এতটুক না। তোমার বাপের নসিব ভালো, তোমার বাপকে মেরে ফেলছে। তোমরা কিন্তু কারোর সাথে আর বাইবে না, তোমরা ভালো থাকবা, তোমরা সবর করো।
কিন্তু পোলারা শোনে রে আমার কথা, আনারে পোলারা কথা শোনে নাই। যা হইবার তা হয়েছে। আমার শেষ জীবন এখন আমি গতকাল শুনছি আমাদের আশেপাশে আছে কোন অফিসের মধ্যে ওই কুত্তার পয়দা এসেরা কাদিয়ানির ছবি, দাদার ছবি, বাপের ছবি, পোলার ছবি, এখনকার যেটা আছে নাতি, নাতির উপরে বাবা, বাবার উপরে দাদা, তিনটার ছবি সহ আমাদের আশেপাশে কোন অফিসে আছে। এটা 3 দিন টাইম দিচ্ছি গতকাল, আমাকে যেন জানায়। আমি চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমাদের বা উপজেলা চেয়ারম্যান এখনো তুমি দাঁড়াইছে, আবার শাহিনকে নিয়ে আরো যারা চেয়ারম্যান আছে সকলকে নিয়ে ঘন আদালতে বিচার হবে। কাদিয়ানির এই নেতাদের ছবি কাঞ্জনের মাটিতে আনলো কে, সেই চেহারাটাকে দেখা হবে। নজরুলের তবার জন্য এই সোনাকান্দার ভগবান হাজি মুরব্বী মা এখন বাচ্চা আছে অসুস্থ, এরা নিয়ে গেছে আমার কাছে। 40 জন গেছিল এই নজরুল সহ তবা করতে। নজরুল আসল তবা করে নাই, উপর আমাদের দেখাইছে ভিতরে ভিতরে। যেহেতু ওই ভণ্ড বরকতুল্লাহ নজরুলের শ্বশুর, ইতিহাস মনে রেখো, ভণ্ড বরকতুল্লাহ কার শ্বশুর? নজরুলের শ্বশুর। নজরুল ভিতরে ভিতরে খালি আমরা তার খোঁজখবর নাই, এগুলি করছে। এখন এইটার দায়িত্ব নজরুলের গায়ে যাবে। আমরা যদি এটা পুরো পায়ে জায়গা, তার নজরুলের জবাবদিহি করতে হবে। সে এইগুলি এই দেশে আইনা কেন অশান্তি তৈরি করতেছে, এই জন্য সবাই তৈরি আছি তো। আমার সাথে দুটো কথা বলো। আমার ওয়াজ এখানে এটার কোনো ওয়াজ নাই, ওয়াজ তো বক্তারা করবে। আমার ওয়াজ কি? নবীর পরে, নবীর পরে আছে তো, আছে না? নবীর পরে সংসদে বেদাতে, বেদাতে হারামে কোনো বাতিলের সাথে আপোষ নাই। কাদিয়ানিরা কি? কাফের। তাদের লোক বিয়া হইলে সন্তান হারাম দাদা, তাদের বিয়া জায়েজ নেই, তাদের সাথে বিবাহ জায়েজ নেই। আমরা পঞ্চগড় চাই 400 কিলোমিটার দূরে, সেখানে মানুষকে বুঝাবার জন্য। এখন আমাদের ঘরেই কাদিয়ানি নেতারা এসে বসে রয়েছে, এটা খোঁজখবর নিতে হবে না মজবুতির সহিত। তা আমি অল্প বয়সের বাচ্চা ওবায়দুল হুজাইফি এবং আমাদের চেয়ারম্যান সাহেব আব্দুল আলিম হাদি সাহেব যথেষ্ট সহযোগিতা করছে, আপনারা করেছেন। এত বড় একটা আজিমুসান মাহফিল, ওলামায়ে কেরাম, তার বাবার দোয়ার জন্য এখানে শেষে দোয়া হবে। আমি বিদায় নিতেছি, যেহেতু আগামীকাল থেকে মধুপুর মাদ্রাসায় 1000-এর ঊর্ধ্বে মেশকাত পর্যন্ত মাদ্রাসার কাউকে যাইতে দেওয়া হবে না। শুধু দাওরায়ে হাদিস শরীফ দ্বারা ফারেক হয়েছে বা ফারেক হবে এই বছর, নতুন ভর্তি হয়ে গেছে গা, এরকম ইফতার ছাত্র এরা যাইতে পারবে। মেশকাত পর্যন্ত ছাত্র যাইতে পারবে না, উস্তাদরা যাইতে পারবে। আগামীকাল রাত্রেই চলে আসবে। 27 জেলাতে আমাদের কমিটি হয়ে গেছে গা। হজের পর আমি ইনশাল্লাহ হজে যাবো, বেঁচে আসি, বাকি জেলায় কমিটি তৈরি করবো। এরপরে সরকারের সাথে বসবো, যদি শেখ হাসিনা বেঁচে থাকে তার সাথেই বসবো ইনশাআল্লাহ। আপনি কি দিবেন নাকি দিবেন না? একটা কথা বলেন, দিবেন কি দিবেন না? দেন। 53 বৎসর আপনাদের দেখছি, দিয়া দেন। না দিলে বাংলার তৌহিদি জনতা, বাংলার সুদীজন, ভালো মানুষ, নবীর প্রেমিক আশেক উম্মতেরা এটা আদায় করে নেবে আপনার থেকে ইনশাআল্লাহ। নেব তো ইনশাআল্লাহ। যদি এরকম কোনো সম্মেলন আসে সবাই সেখানে থাকবো তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আমাদের দেশকে আল্লাহ হেফাজত করে, দেশের মানুষকে আল্লাহ শান্তিতে বসার তৌফিক দান করে। ইলেকশন আসছে, যে নাকি ভালো আল্লাহ তারা কামিয়াব করে।
ভালো মানুষের দরকার, ক্যাবিনেট দরকার, ভালো মানুষের দরকার। আল্লাহ তাআলা ভালো মানুষকে কামিয়াব করে। মুক্তাসর দোয়া, এরপরে আবার শুরু হবে। আমাদের আজকে তো অন্যরকম, ঈদের দিন, খুশির দিন দেখতেছে। আচ্ছা, সবাই কিন্তু আসছে দুঃখ নিয়া। হাফেজ মফিজুর রহমানের ইন্তেকালের মাসালা, দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ তার কবরকে নূরটা ভরে দেয়। তার ছেলে যেভাবে মেহনত করছে, বাংলাদেশের মায়ার নাস ওয়াইদুল ইকরাম এখানে হাজির। এখনো হাসান জামিল সাহেব আমাদের আজিজ, উনি এখানে আসতেছেন। এবার আরিফ বিন হাবিব সাহেব উনি আসতেছে। কি নাম? কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব, বাংলাদেশের কারি সাহেব, উনি আছেন। আরো ওলামা একরাম এখানে আছে। আপনার শেষ পর্যন্ত থাকবেন। যদি গরমে কষ্ট হইতেছে, গরম তো এখান থেকে গেলে ঘরে গেল গরম। যাদের ঘরে ওই যে কি আছে যিনি এসি আছে, তারা আমাদের সব ঘরে তো গরম, গরম গরম, বাইরে গরম। এটা আমাদের আযাব আসছে, আমাদের কারণে আসছে। আমরা সকলে তওবা করি, আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবে এবং আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে মালামাল করে দিবে। আস্তাগফিরুল্লাহ, সব ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিন কাজ বেশি করব, রহমত আসবে, সালাম বেশি দিব, শান্তি পাবো, মেহমানদারি করব, বরকত পাবো, তাহাজ্জুদ নামাজ পড়বো, আল্লাহ তাআলাকে খুব কাছে পাবো। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলাই করিম, আমাদের সকলকে মাফ করে দাও। আমাদের বদআমলের জন্য আসমানের থেকে রহমতের বৃষ্টি দূরে সরে গেছে। তুমি মেহেরবানি করে আমাদের মাফ করে দাও, রহমতের বৃষ্টি দিয়ে মালামাল করে দাও। ইয়া আল্লাহ, এই মাজমাকে কবুল করো। আজিজ উবাইদুর রহমান বাপের মহব্বতে এত ওলামা ইকরাম দাওয়াত দিয়েছে। আল্লাহ তুমি মরহুমকে জান্নাতে মধ্যে আলা মাকাম দান করো, সামনে জমিন একটা তৌফিক দিও। সমস্ত মুসলমান ভাইদেরকে তুমি মাফ করে দাও, সারা বিশ্বের মুসলমানকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের অন্যায় দিকে দেখলে তো মাফ পাবো না। আমরা তোমার দয়ার নবী, রক্তমাখা নবীর, ইমাম নবীর উম্মত, ওই খাতিরে আমাদের মাফ করে দাও। এ আল্লাহ, আমাদের জানা অজানা ছোট বড় সমস্ত গুনাহ থেকে মাফ চাইতেছি, আমাদের মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি দিয়া মালামাল করে দিও। আগামী পরশুদিন সকাল থেকে মধুর মাদ্রাসায় উলামায়ে কেরামের জন্য, মুফতি মুহাদ্দিস সাহেবদের জন্য, ওয়াইজিনদের জন্য যে ট্রেনিং হবে, দারুল দেওবন্দের হযরত মাওলানা শাহ আলম গৌরবপুরী সাহেব, তিনি বাংলাদেশে আমাদের দেশে চলে আসছেন। কালকেই বিকালবেলা মধুপুর পৌঁছে যাবে। বৃহস্পতিবার, শুক্রবার, জুমার পরে আসর পরে দোয়া হবে শুক্রবার দিন। ইয়া আল্লাহ, তুমি সব গুণীকে সুন্দর মতো করা তৌফিক, সমস্ত বাতিলের সাথে মরতে মরতে লড়বো, লড়তে লড়তে মরবো, এই তৌফিক দিও। সবাই বলো, সমস্ত বাতিলের সাথে মরতে মরতে লড়বো, লড়তে লড়তে মরবো। এই মশলা কবুল করো, এই যুবকদেরকে কবুল করো। এই যুবকেরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র। এরা কাউন্সিলের মেম্বার হবে, আমাদের হাইসের মতো চ্যানেল হবে, ওসি হবে, এসপি হবে, ডিসি হবে, মন্ত্রী হবে, ধনী হবে। এই যুবকেরা, এই যুব সমাজ সর্বনাশ হয়ে যেতেছে মোবাইলের পিছে পইরা। ঘরেরও শান্তি, বাইরেরও শান্তি, শান্তি হয়ে যেতেছে। আল্লাহ যুবকদের হেফাজত করো, এই যুবকদের নেককার বানাও, এই যুবকদের আবরার বানাও। এই আল্লাহ, খাস করে কেরান আমাদের এলাকার যত মানুষ কবরে শুয়ে আছে ধর্মস্বরূপ, আজকের আজিমুসান মাহফিল কুশিলা করে সকলকে মাফ করে দাও। আল্লাহ, তুমি মাফ করতে ভালোবাসো, পুরো গুনাহ করতে ভালোবাসি, তো দয়া করে মাফ করেই দাও। আল্লাহুম্মা ফির
ওয়াইল্লাম তাগফির ফাগফির, মাফ করে দাও আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দাও। খোদায়া বহকে বনি ফাতেমা কেবল কওলে ইনা কুনু খাতিমা আগাল দাও তোর রাত কুনি ওয়াল কবুল মানো দস্তে দামানে আলে রাসূল। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।